বন্ধুরা, সবাই কেমন আছো? আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমাদের সবজি বাগানে কত বরবটি হয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর বরবটি গাছের কি কি যত্ন করেছি সবকিছু এই ভিডিওর মাধ্যমে বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, সবজি বাগানে চলে এসেছি। এবার চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমাদের বরবটি গাছ, কত বরবটি হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। আর বরবটির কত ফুলও হয়ে আছে। চলো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো থোকা থোকা বরবটি ধরে আছে। এই দেখো বরবটির ফুলও ধরে আছে, আর এই তো বরবটিও ধরে আছে। এই দেখো কত বরবটি ধরে আছে। এই দেখো কত বরবটি ধরে আছে। এই দেখো থোকা থোকা বরবটি ধরে আছে। এই দেখো উপরেও কত বরবটি ধরে আছে, আর বরবটি কত ফুলও ধরে আছে তোমরা দেখতে পাচ্ছ। থোকা থোকা কত বরবটি ধরে আছে। চলো তোমাদেরকে পিছন দিয়ে দেখাচ্ছি কত বরবটি ধরে আছে পিছন দিকে। বন্ধুরা, পিছন দিকে চলে এসেছি। এই পিছন দিকে দেখো কত বরবটি ধরে আছে। এই দেখো, এই দেখো নিচেও কত বরবটি ধরে আছে থোকা থোকা। কত বরবটি ধরে আছে দেখতে পাচ্ছ তোমরা। এরকম এত বরবটি পেতে তোমরা কি কি যত্ন করবে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। বন্ধুরা, তোমরাও যদি এরকম বরবটি পেতে চাও আর এরকম গাছ সবুজ ফুল ফলে ভরিয়ে রাখতে চাও, তো আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আমি এখানে 3টা টিপসের যত্নের টিপস বলবো। সেই টিপসগুলো মেনে চললেই গাছ এরকম তোমাদের সবুজ থাকবে, ফুল ফলে ভরে থাকবে, এরকম অসংখ্য বরবটি হবে। তো বলছি, চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই গাছটাকে সতেজ করে রাখতে হবে, গাছটাকে সুন্দর এরকম সবুজ করে রাখতে হবে। তাই এরকম সতেজ সবুজ গাছ এই গরমে কিভাবে রাখবে তা বলছি। প্রতিদিন সকাল বিকেল জল দিয়ে ভালো করে স্নান করাতে থাকবে গাছটাকে। ভালো করে পাতায় পাতায় সবে গোটাটাই ভালো করে ডুবিয়ে স্নান করে দিবে। বা সকালে না চাইলেও আপনারা অন্তত রোদের পরে বিকালবেলা যখন রোদ গড়ে যাবে তখন ভালো করে স্নান করিয়ে দিবেন। 1 নম্বর পয়েন্ট, স্নান করালে এরকম গাছ সবুজ সতেজ থাকবে। 1 নম্বর পয়েন্ট হলো। তো বন্ধুরা, এরকম ভালোভাবে ভিডিওতে দেখানো এরকম ভালোভাবে গাছটাকে ধুইয়ে দেবে। এরকম গাছটা ধুইয়ে দিলে তাহলে রোদের প্রখরের যে তাপটা লেগেছিল সেটা গাছের উপর দিয়ে কমে যাবে, আর গাছে পোকামাকড়ও সহজে বাসা বাঁধতে পারবে না। এরকম করে ভালোভাবে গাছটাকে ধুইয়ে দেবে। 2 নম্বর টিপসের কথা বলি। 2 নম্বর, এরকম গাছে পোকা লাগার জন্য, এরকম গাছে এই দেখো পোকা লেগে গেছে, এরকম পোকা লাগাকে দমন করার জন্য তোমরা কিনে দেখানো ওষুধটা ব্যবহার করতে পারো। এটা হচ্ছে কাকা ওষুধ। এই কাকা ওষুধটা প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml করে ব্যবহার করবে। প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করবে, তাহলে দেখবো গাছ এরকম সবুজ সতেজ থাকবে আর কোনো পোকা লাগবে না। 3 নম্বর টিপসের কথাটা যেটা বলছি সেটা হলো, তোমরা যে সবজি খাও সেই সবজির উচ্ছিষ্ট খোসা খোসা ব্যবহার করে সবজি পচা জল করতে পারো, সেই জলটা ব্যবহার করতে পারো। আর আরেকটা হচ্ছে সর্ষে খোল বা চটি খোল, সেটাকে ভিজিয়ে ব্যবহার করতে পারো। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে সর্ষে পচা জল তৈরি করবে, সেটা ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই 3টে টিপস তোমরা মেনে চলো, দেখবে তোমাদের গাছও এরকম সবুজ তরতাজা আর ফুল ফলে ভরে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে ও সবার কাছে শেয়ার করে দেবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে, যাতে এরকম ভিডিও তোমাদের কাছে আগে যেতে পারে। টাটা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।
আজকের মতো এখনই বিদায় জানাচ্ছি। টাটা বন্ধুরা।